বাবা বলছিলাম এই কালকে যে কনফারেন্স রুমে তুমি মিটিংটা কল করেছো, মানে সেখানে কি সবাইকে আসতে হবে নার্সিং হোমের? মেলে কপি পাঠানো হয়েছে, দেখে নিও কারা কারা থাকছে। সবারই তো থাকার কথা। বাই দ্য ওয়ে, যে কথাটা বলছিলাম, তুমি একটু চুপ করবে না? ওরা খাচ্ছেন তো, খেয়ে নিন, একটু খেতে দাও না, চুপ করো। হ্যাঁ, আগে ভালো করে খাওয়া দাওয়া করে নিন, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে অনেক গল্প হবে। না না, আমার ফ্লাইট কিন্তু কাল সকালেই, আড্ডা এখন একটু দিতেই পারি। এমনিতেই অনেক রাত করিয়ে দিয়েছি, আজকে আর নয়। না না, আমি বুঝতে পারছি না, তোমরা একটা জিনিস ক্লিয়ার করোনি এদের কাছে, তো সেটা তো ক্লিয়ার করতে হবে। ওনারা ভাবছেন যে এরা দুজনে এ বাড়ির রাঁধুনি কিংবা গৃহসহায়িকা, তা সেটা ক্লিয়ার করে দিতে হবে না যে সেটা পরিচয় নয়। একজন আমাদের গৃহসহায়িকা সুবলা, কিন্তু আত্মীয়র মতোই, আর আরেকজন ও বুঝি কুক নয়, বাড়ি কাজকর্ম করে, ওই ঝাড়পোছ করে আর কি। খুব প্রেজেন্টেবল, কিন্তু স্মার্ট ঝকঝকে একটা মেয়ে। না, ও আমাদের বাড়ির পুত্রবধূ। সো সরি, আপনারা আগে থেকে কিছু বলেননি, তাই বুঝতে পারিনি ঠিক। না, সেই জন্যই আমার আপনাদের কাছে পরিচয়টা দেওয়া উচিত ছিল, কারণ আমরা যেহেতু বলিনি বা বলে দিইনি, সে তো আপনাদের পক্ষে তো জানা সম্ভব নয়। ও আমাদের বাড়ির পুত্রবধূ, আমাদের পুত্রবধূ। না, ওকে ভুল ভাববেন আপনারা, সেই জন্যই আমার ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল। আর এই মেয়েটি বোকার মতো চুপ করে দাঁড়িয়ে আছে। কি করো তুমি? সরি, কি যেন নাম বললে তোমার? এই আমার ছেলের স্ত্রী, সাক্ষ্য চ্যাটার্জির স্ত্রী। ওর ভালো নাম হচ্ছে ঝিলাম, কিন্তু সবাই আমরা ঝিল ঝিল বলেই রাখি। খুব লাভিং মেয়ে কিন্তু, আর দুর্দান্ত গান গায়। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।